ব্যক্তিগত অনুষ্ঠানে এসেছি। আমাদের প্রিয় ভাই বন্ধু অ্যাডভোকেট কৌস্তব বাগচি একটি প্রতিবাদী মুখ তার বাড়িতে। আমি তার আগে দুটো বিষয় আপনাদের কাছে বলতে চাই, দেরি করতে চাই না। এক হচ্ছে, আপনারা জানেন যে আজকে বসিরহাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল। সন্দেশখালিতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনারা টিভিতে দেখেছেন বর্বরোচিতভাবে হামলা হয়েছে, 20 জনেরও বেশি ইনজোর্ড, আরও বেশি হবে সংখ্যা। রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে। আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, তার সহায়ক, তার দেহরক্ষী, তারা সবাই ইনজোর্ড। প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে। দাঁড়ান, বলছি আমার কথা শেষ করতে দেবেন তো। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে, শ্রী শ্রী পঞ্চমী আছে, যার সঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান, সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত শ্বেত শুভ্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকবে। আগামী পরশুদিন বেলা 2টোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরহাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা 2টো থেকে হবে ঘোষণা করছে অন বিহাফ অফ বিজেপি। এবং যেখানে এসপি অফিস নেই, কমিশনারেট, সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে, তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত, আজকে 144 ধারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরহাটে এসডি অফিসে টাইপ হচ্ছে, পুনরায় 144 ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি জিপিতে। উদ্দেশ্য, নির্যাতিতা মহিলা, তাদের মুখ বন্ধ করা, তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এমএলএরা যাতে আগামী পরশুদিন এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে। আমরা নজর রাখছি, প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিকক্ষণের মধ্যেই 144 ধারা ইম্পোজ করার চক্রান্ত হচ্ছে। আমি মুখ্য সচিব, জেলা শাসক উত্তর 24 পরগনা, এসডিও বসিরহাটকে বলবো, মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। আজকে কোর্টের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন, তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয়, কলকাতা হাইকোর্টকে, জুডিশিয়ারিকে
চ্যালেঞ্জ করা হবে। খালি সন্দেশের বাক্স নিয়ে একদিন পথে হাঁটবো। আমি অন্যদিকে একটাই প্রশ্ন যে একদিকে তো একজন মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে সামনে যাচ্ছে অভিযোগ করছেন ঘটনা আগে কখনো হয়েছে? আস্তে আস্তে আগেকার কথা বলতে পারবো না, আমি তো খুব বেশি দিনের ব্যাপার নই। আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি, যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত, তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা ডাকা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয়। একেবারে এরকম একটা ঘটনা, এরকম একটা অভিযোগ মহিলারা করছেন এবং একদিন না দিনের পর দিন তার জন্যে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। তুলে দিয়েছে। হ্যাঁ, আদালত চেষ্টা করছে, আবার পুলিশ চেষ্টা করছে চিঠি চাপাটি করে তারা আবার 144 করুক না, আদালত তো আছে, আদালতের কাজ তো করছে। স্যার বলছি, লক্ষ্মী ভাণ্ডারের মিটিংয়ের নামে ডাকা হতো মহিলাদেরকে রাত 12টার সময়। লক্ষ্মী ভাণ্ডারের মিটিং হবে, সেই জন্য ওই নাম করে ডাকা হতো। তো আপনি আমাকে কি প্রশ্নটা কি? লক্ষ্মী ভাণ্ডারের তাহলে মহিলাদেরকে লালসাটা? না, সব জায়গায় তো লক্ষ্মী ভাণ্ডারের নাম করে ডেকেছে, এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা পশ্চিমবঙ্গে? সব জায়গায় সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে, এরকম তো নয়। কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত, এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল। বুঝতে পেরেছি। सर कल को बसीरहाट कोर्ट में जैसे हुआ, बेल होने के बाद फिर से पुलिस ऐसे छीन के ले जाना, এটা পুরনো কিছু, এটা নতুন কিছু নয়, এটা বহু পুরনো ঘটনা। কাস্টাডিতে আছে, জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে। এ তো বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো, এটা নতুন কিছু না, এটা হয়। অভিযুক্তদের উত্তম সরকার এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার গ্রেপ্তার করা হয়েছে কেন? মানে এদিকে বললেন করা হয়েছে, পুলিশ মনে করেছে।